ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত থেকে শুরু হয়ে গিয়েছিল। কারণ তিনি এমন একটা দরজা ছিলেন, যতদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে বাকি থাকতেন ততদিন পর্যন্ত কখনই ফিতনা প্রকাশ পেত না, কিন্তু তাকে হত্যা করার মধ্য দিয়ে এই ফিতনার সূত্রপাত শুরু হয়েছে। তারপরই হত্যা করা হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারপরই হত্যা করা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার মানে সৎ ব্যক্তিদের যারাই ক্ষমতায় আসছে তাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা হয়নি, তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। আপনি বিষয়টা বুঝেন, ক্ষমতা এই জায়গাটা এতটা নোংরা একটা জায়গা, যেটার জন্য আপনি প্রতিযোগিতায় নেমেছেন। এটা এমন একটা নোংরা জায়গা যেখানে কোনো সৎ ব্যক্তিকে টিকতে দেওয়া হয় না। এই জন্য ওই ঘটনার পর থেকে আজও পর্যন্ত কোনো সৎ ব্যক্তিরা এই জায়গাতে আসতে চায়নি, তারা চেষ্টাও করে নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী নিয়ে নেন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনী নিয়ে নেন, এভাবে বড় বড় যত বিজ্ঞ ব্যক্তিদের আছে, এমনকি সাহাবা একরামের যুগে হাজ্জাজ বিন ইউসুফ ক্ষমতায় ছিল, সেই সময় আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসুদ, আনাস, তারপর অসংখ্য সাহাবীরা বেঁচে ছিলেন। কেউ কিন্তু বলে নাই যে আপনি নেমে যান, ক্ষমতা সাহাবীরা চালাবে। তারা কোনোদিনের ধার প্রান্ত পর্যন্ত যায়নি, বরং তারা তাদের ছাত্রদেরকে সান্ত্বনা দিয়েছে এবং বলেছে তোমরা এই থেকে দূরে থাকো, তোমাদের উপরে জুলুম করা হচ্ছে, আল্লাহর কাছে চাও, সবর করো, ধৈর্য ধারণ করো। কোনোদিন ডিফেন্সে যেতে বলে নেই। আমাদের সালাফদের নীতি এটা। ওই কথাগুলো যখন আপনাদের কাছে পেশ করি তখন এই নোংরা জাতি বলে তাহলে আমরা ক্ষমতায় যাব কিভাবে? বুঝেন? তার মানে ক্ষমতায় যেতেই হবে। আমরা বলতেছি এটা থেকে আপনি মুখ ফিরাই রাখেন, সে বলতেছে না যেতেই হবে। তো এই জন্য আমরা ছোট হয়ে আর কি বলবো, যতটুকু একটা কথা বুঝতে পারি যে যারা কোরআন হাদিস থেকে দূরে, আপনি বহু কিছু থেকে আপনি মাহরুম হয়ে গেছেন। জেনে নেন আপনি নিজে একটা ফিতনার মধ্যে আছেন, যেটা ইনশাল্লাহ আমরা প্রায় আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। আর এই মসজিদের মধ্যে এমন কিছু শ্রোতারা আছে, আমাদের কমেন্টের মধ্যে তাদেরকে দেখতে পাই, চিনতে পারি, যারা কিছু কথাকে তাদের মতো করে নেয় আর কিছু কথাকে তারা উল্টাভাবে নেয়। এজন্য আমাদের কথা যদি আপনি বুঝতে না পারেন এটা হবে আপনার ব্যর্থতা, আর কোরআন হাদিস থেকে যদি আপনি উপদেশ না নেন এটা হবে আপনার হীনতা। এই দুইটা শব্দ আপনি মনে রেখেন। আমরা চেষ্টা করি কোরআন হাদিস মোতাবেক কথা বলতে, সেটার কোন দিকে যায় ওইটা আমরা দেখি না, যেটা কার বিরুদ্ধে যাচ্ছে। তো আসুন, আমাদের চলমান পরিস্থিতিতে আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা এমনভাবে ছেয়ে যাবে আমার উম্মতের উপরে যে আমার উম্মতের এক অংশ আরেক অংশকে হত্যা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে হে নবী, আপনার উম্মতের এক অংশ আরেক অংশকে হত্যা করবে এবং এক অংশ আরেক অংশকে বন্দী বানাবে। যেই হাদিসটা আপনি মুসলিমের কিতাবুল ফিতান ৭৪ নম্বর পর্বের হাদিস ৭১৪৭, ৭১৫০ পেয়ে যাবেন, ৭১৫০। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হাত্তা ইয়াকুনা বাদুহুম ইউহলিকু বাদ ওয়াসবি বাদুহুম বাদা, আপনার উম্মতের এক অংশ আরেক অংশকে হত্যা করবে এবং তাদেরকে বন্দী বানাবে। আমরা পুরো ভৌগোলিক বাদ দিই, শুধু বাংলাদেশকে নিয়ে যদি চিন্তা করি, এখানে আমরা সবাই মুসলিম, 90% মুসলিম। বিগত দিনগুলোতে যারাই ক্ষমতায় ছিল সবাই মুসলিম ছিল, সে যেই কোনো দলই হোক না কেন, কিন্তু তারা ক্ষমতায় সে কী করেছে, তার বিপক্ষের লোকদেরকে, সে মুসলিম হোক আর যাই হোক, তাদেরকে বন্দী বানিয়েছে। আয়না ঘর না কত কি আছে, বন্দী বানিয়েছে, হত্যা করেছে, তাদের খেলাফ গেলেই। এটা প্রত্যেক রাষ্ট্রনায়ক এটা করে থাকে, অথচ সবাই মুসলিম। তাহলে তারা কেন এটা করে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের জ্ঞান তাদের নাই, সেজন্য। কারণ তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হাদিস চর্চা করা হয় না। প্রাইমারি থেকে একবারে মাস্টার্স পর্যন্ত তারা বলতে পারবে না যে আমরা একটা কোরআনের আয়াত তাদেরকে শিখাই, বলতে পারবে না এটা। তাহলে যে জাতি মুসলিম তারা কোরআন হাদিস থেকে দূরে, তাহলে এ কী করে কোরআন হাদিসের মোতাবিক বিচার করতে পারে? আমাদের বিচারক যারা, তারা কিন্তু কোরআন হাদিস পড়ে বিচারক হয় না, তারা ওই যে পশ্চিমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে বিচারক হয়। তাহলে এ কী করে বুঝবে যে একটা মুসলিমের রক্তের মূল্য কী? এটা তো তারা বোঝে যাদেরকে এই শিক্ষা দেওয়া হয়, যারা এই শিক্ষা গ্রহণ করে, তারা বোঝে একটা মুসলিমের রক্তের মূল্য কী। তো তারা শাসক যেই আসুক না কেন তাদের দ্বারাই নাশকতা হবে, এটাই বাস্তব, কারণ তারা কোরআন হাদিসের খেলাফ চলে। সেই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আপনার উম্মতের মধ্যেই মুসলিমরাই মুসলিমদেরকে বন্দী বানাবে। যারা বন্দী করেছিল তারাও মুসলিম, যারা বন্দী হয়েছিল তারাও মুসলমানই ছিল। এসে এখন বিবৃতি দিচ্ছে যে আমাদেরকে নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় না, এক মগ পানি দিয়ে আমাদেরকে অজু গোসল সারতে হবে, কত কি। এগুলো আসলে বললে আমাদের অন্তর কেঁপে যাবে। তবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ আমি সহ এবং এই মসজিদে যতগুলো মুসলিম এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আমাদের বক্তব্য শুনে আমাদেরকে ভালোবাসে এবং তোমার দিনকে ভালোবাসে, আল্লাহ এমন একজন মুসলিমকেও তুমি এমন ফিতনায় পতিত করো না, তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও।
এবং যারাই জুলুম করে আল্লাহ তাদের কাছ থেকে তোমার কাছে আশ্রয় কামনা করতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তো মুসলিমদেরকে হত্যা করবে, মুসলিমদেরকে বন্দী বানাবে, এটা হচ্ছে অনেক বড় একটা ফিতনা মুসলিম জাতির উপরে। কত বড় ফিতনা! একটা মুসলিমকে হত্যা করা, তার মাল সম্পত্তি লুটে নেওয়া, এটা কত বড় বিপর্যয়, কত বড় পাপ, এই সম্পর্কেও গত খুতবায় বাংলা বাজার দারুল হাদিসের মধ্যে আলোচনা হয়ে গেছে। তাতে দুই একটা হাদিস ছিল এরকম যে কত বড় বিপর্যয়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার এই ফিতনার অধ্যায়ে হাদিস 1747 পেয়ে যাবেন, এবং ইবনে মাজাতেও ফিতনার অধ্যায়ে হাদিসটি আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইজাল মুসলিমাইনি হামালা আহাদুহুমা আলা আখিহি সিলাহ, দুইজন মুসলিম যদি সামনাসামনি দাঁড়ায় এবং অস্ত্র ধারণ করে, একজন তার অপরজনের উপরে, তার ভাইয়ের উপরে, হামালা আলাইহি সিলাহ, যে একজন অপরজনের উপরে তাক করেছে অস্ত্র, ফাহুমা আলা জুরুফি জাহান্নাম, তাহলে এই দুইজন লড়াই শুরু হওয়ার আগে মুখোমুখি হয়েছে, তারা এখন জাহান্নামের উপরে অবস্থান করতেছে। রাসূল বলেছেন, যখনই কোনো মুসলিমের বিপক্ষে কেউ অস্ত্র নিয়ে দাঁড়াবে, তার মানে সে জাহান্নামের উপরে দাঁড়ালো। ফাইজা কাতালা আহাদুহুমা সাহিবাহু, যদি দুইজনের একজন তার সঙ্গীকে হত্যা করে, এই পিঠ অথবা ও পিঠ, যে কোনো একজন হত্যা হলেই রাসূল বলেছেন দাখালা জামিয়ান, তারা দুজনই জাহান্নামে যাবে। তার মানে অস্ত্র নিয়ে দাঁড়ালে জাহান্নামের উপরে আছেন, একজনের রক্ত ঝরলেই দুজনই জাহান্নামে যাবে। কেন দুজন জাহান্নামে যাবে? বুখারীর ওই হাদিস আমরা জেনেছি যে এও তার ভাইকে মারার জন্যই আসছিল, কিন্তু দুর্বল বিদায় মারা পড়ে গেছে। এমন না যে একদিকে মুসলিম একদিকে কাফের, এখানে দুইজনেই কিন্তু মুসলিম, এটা মাথায় রাখেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে অস্ত্র নিয়ে মুখামুখি হলেই দুজনে জাহান্নামের উপরে আছে, একজন মরে গেলে দুজনে জাহান্নামে চলে যাবে। এই জন্য সাবধান হওয়া উচিত ছিল। এটা হচ্ছে আপনি যেমনটা বলেছি মুসলিমের 1747 নম্বর হাদিসে পেয়ে যাবেন। আর এটা কত বড় পাপ, একজন মুসলিমকে হত্যা করা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল দিয়াত রক্তপণের অধ্যায়ে একটা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটি আপনি 1398 পেয়ে যাবেন। তাতে সাইদ ইবনুল খুদরি, আবু সাইদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করা হয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না আহলাল আরদি ওয়াস সামাই, যদি জমিনে এবং আকাশে যত মানুষ আছে, যারা আকাশে বসবাস করে এবং জমিনে বসবাস করে, ইশতারাকু ফি দামি মুমিনিন, যদি একজন মুমিনের রক্ত ঝরানোর ক্ষেত্রে এই সমস্ত মানুষ আর আকাশবাসী যদি অংশ নেয়, একজনকে সবাই মিলে একজন মুসলিমকে শুধু মারলো, এর বিচারটা কিয়ামতের মাঠে কি হবে? আল্লাহর দয়া চলে আসবে যে এতগুলো মানুষ যখন মারছে এখন কি করা যায়, এখন সবাইকে কি আর জাহান্নামে দেওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বিচার করবে ইনসাফের সাথে। একটা মুসলিমের কারণে রাসূল বলছেন লা আকুব্বাহুমুল্লাহু ফি জাহান্নাম ফিন্নার, আল্লাহ এই সমস্ত মানুষ এবং সমস্ত ফেরেশতাকে যারা একজন মিলে মুসলিমকে হত্যা করেছে তাদের সবটাকে জাহান্নামে ফেলে দেবে। এটা হচ্ছে একটা মুসলিমের রক্তের মান, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন। তো অতএব আমরা এই কথাগুলো উল্লেখ করেছি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটাও বলা হয়েছে যে মুসলিমকে হত্যা করা কুফরি, এবং এটাকে বড় কুফরির সাথে তুলনা করা হয়েছে।